नमस्कार बंधुरा केमन आछो सबाई। और एखन कटा बाजे बोलबो, एखन प्राय दुपुर गड़िए गेछे और तन्नी देड़टा, हाँ देड़टा तो प्राय बेजेई गेछे। और आमी देखो जाচ্ছি एकटू सोदपुरे, ढुके पड़ेছি सोदपुर। सोदपुर बोलते आमादेर एखानकार काछाकाछि मार्केट सोदपुर मार्केट, सेखाने किछु केनाकाटी करते एसेছিলাম। আর তন্নি ঠাকুমাকে একেবারে খেতে দিয়ে এসেছি, তবে আমি পরে খাবো। প্রথমে কিছু প্লাস্টিকের জিনিসপত্র কিনলাম, কৌটোকাঠি। আর এখানে ঢুকেছি একটা ফুলের দোকানে, আর ফুলগুলো দেখে দেখো চোখ জুড়িয়ে যাচ্ছে। চলে এসেছি বাড়িতে। এই দেখো এই ফুলটা আগের দিনও কিছু কেনাকাটি করেছি, আজকেও করেছি। এই ফুলটা কিনেছিলাম আগের দিন, আগে একদিন গেছিলাম। এই ফুলটা কিনেছি আবার আজকে। कि भाल लागे ना देखे। এই ট্রেটা কিনলাম ছোটোখাটো জিনিস রাখতে বা গ্লাস মানে কেউ এলে গ্লাসে করে শরবত দিতে এটা খুব কাজে লাগে। আর চলো আরও ফুল কিনেছি আমি। এই ফুলটা আগের দিন কিনেছিলাম। এই ফুলটা আজকে কিনেছি। এই ফুলটা আমার এত পছন্দ হয়েছে। ফুলদানিটা না কাঠের, জানো তো, কিন্তু দেখে মনে হচ্ছে না। আর এই দেখো এই একটা লতানো কিনেছি, মানে পাতা আর কি। দোকানদার তো লতাই বলল। এই ফুলদানিটা আর এই ফুলটা দুটোই কিনেছি। দোকানে এত ফুল মনে হচ্ছে যেন সবই কিনে নিই, কিন্তু তা তো সম্ভব না বাস্তবে। দেখো কি সুন্দর। চলো এবার দেখাই আমি কি কৌতুকাঠি কিনেছি। দাঁড়া দরজাটা আগে দিয়ে দিই। আমার না এরকমভাবে বেশ ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, কিন্তু আরও অনেক কিছু একটু কেনাকাটির আছে, তবে এখন আর হবে না, কারণ অত তো মানে একসঙ্গে তো অত খরচ করা যায় না। আবার দেখি পরের মাসে যাব। এই দেখো এই 4টে কৌটো কিনেছি, আর এই মশলাদানিটা কিনেছি। আমার আছে মশলাদানি, কিন্তু সেটা সে আমার বিয়ের আগের থেকে চলছে এই বাড়িতে। তো একটু ওপরের ঢাকাটা একটু ভেঙেও গেছে, কীরকম হয়ে গেছে। তো একটা নতুন কিনে এলাম। আর এখানে অনেকগুলো বাটি আছে, 3, 4, 5, 6, 7। চলো এবার খেয়ে নিই, কারণ তন্নি আর ওর ঠাকুমাকে খেতে দিতেই গেছি। আর এই দেখো আমি এই মোবাইলের কাছে যে স্ক্রিনটা, মানে স্ক্রিন না, ওপরের যে প্রোটেকশান দেওয়ার কাজটা, ওটা আজকে আমি একটু পাল্টেছি। আর একটা নীল রঙের দেখালাম, ওটা একটা হেডফোন কিনেছি। চলো আগে খেয়ে নিই। আমার খাওয়া হয়নি, খেয়ে আর যাইনি, কারণ খেয়ে হাঁটতে খুবই অসুবিধা হয়। যদিও হেঁটে যাইনি, টোটোতে গেছি। চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। আজকে দেখো এখানে না কুরুশে একটা ডিজাইন তুলছি। এটা আমি মোবাইল দেখে ডিজাইনটা তুললাম। এটা দিয়ে কিছু করবো না, ডিজাইনটা তুলে একটু রেখে দিলাম। হয় না এক সময় ভালো ডিজাইন পেলে একটু তুলে রেখে দিই। তো মোবাইল দেখে এটা দেখলাম, দেখে এই ডিজাইনটা তুলে একটুখানি করে রেখে দেবো, পরে যদি কোনো কিছু করতে কাজে লাগে। আর আমি এখন উল আর কুরুশ নিয়ে বসেছি। আগের দিন বেশ কয়েকটা মানে লাল আর সাদা গোলার উল কিনেছি। ইচ্ছা আছে ঢোকার মুখে, দোতলায় ঢোকার মুখে যে দরজাটা, ওইখানে একটা পর্দা বানাবো। আমরা যখন নিচে ছিলাম না, নিচের তলাতে আমি একটা এরকম কালো আর রানি পিঙ্ক যেটাকে বলে, পিঙ্ক দিয়ে একটা পর্দা বানিয়েছিলাম। তন্নি নিচে পড়ছে, আর আমার টিউশন ছিল, কিন্তু আমার স্টুডেন্টটা জ্বর হয়েছে বলে আসেনি। এই টেবিল ম্যাটগুলো আগের দিন কিনেছিলাম, 4টের মধ্যে পেতেছি। তবে তন্নির বাবা বললো এই দেখো এখানে ছোট্টগুলো 6টা ছিল, 2টো রেখে দিয়েছি। আর এই দেখো ফুলদানিটা পাল্টে দিয়েছি, এটা কম্পিউটার টেবিলে ছিল, এটা এখানে দিয়ে দিয়েছি।
মেয়ে টিউশন হয়ে গেছে, কিন্তু ওর না খিদে লেগে গেছে, ওকে একটুখানি চানাচুর দিই। আর 9টা বেজে গেছে, তো এখন আর ভারী খাবার দেবো কি, একটু পরেই তো আবার ওকে রুটি দেবো। আর আজকে তরকারি করে রেখেছি, ডিমের ঝোল করে রেখেছি, সুতরাং তরকারিটা করা থাকলে রাত্রিবেলা রান্নার প্রায় অনেকটাই হয়ে থাকে। আটাও মাখা আছে, দাঁড়াও এতটা না চানাচুর দেবো না, ও চানাচুর খেতে খুব ভালোবাসে, যতটা দেবো খেয়ে নেবে, কিন্তু বাচ্চা মেয়ে তো এত খাওয়া উচিত না, তারপরে রাত্রিবেলা একটু পরেই খাবে। এটা ওকে আগে দিয়ে আসি। ও টিউশন করে এসে আবার ঘরে পড়ছে। এই দেখো আমি চলে গেছিলাম, আমাকে ডেকে আবার চানাচুরের একটা কাঠি দিল, কাঠি না গাঠিয়া কি যেন বলে, ডেকে দিল। ফুলটা বারবার দেখছি আর ভালো লাগছে। আর নীল ফুলটা এই ডাইনিং স্পেসে রেখেছিলাম, ওটা আবার এই ঘরে নিয়ে এসে রাখলাম। কিছু কিছু জায়গা চেঞ্জ করেছি, ভাবছি ড্রেসিং টেবিলের ফুলটাও নিয়ে যাব, দিয়ে ওখানে একটা গোলাপ কিনে, মানে গোলাপের ঝাড় আর কি, আসল নয় অবশ্য, নকল, কিনে ওখানে রাখবো। নীলটা এই ঘরে রেখেছি কম্পিউটার টেবিলে। চলো যাই, মেয়ে রুটিটা করে নিই। আর এই যে আরেকজনের অবস্থা দেখো, সোফার তলায় ঢুকে ঘুমাচ্ছে। আমি যে ওর ছবি তুলছি, ভিডিও করছি, কিছুই বুঝতে পারছে না, অঘুরে ঘুমাচ্ছে। আগে মায়ের খাবারটা দিয়ে দিই, তারপরে তন্নি রুটি করব, আর ওর বাবার ভাত আছে, একটু গরম করে দেবো। আর আমার আজকে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আমাদের এখানে না, সব জায়গায় গরম পড়েছে, কিন্তু এই দোতলায় এত গরম না, পাগল পাগল লাগছে যেন। ফ্যানের হাওয়া তো গায়ে লাগেই না। আর তার মধ্যে কি, আমাদের যেহেতু এটা সবে নতুন হয়েছে, আমরা তো এলাম কবে, ফেব্রুয়ারিতে এসেছি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে সবে পড়লো। হ্যাঁ, এবার না এখনও পর্দা লাগাবার ব্যবস্থা করিনি, যার জন্য পুরো রোদটা ঢোকে। মা রাতে ইনশিওর খায়, তো ইনশিওর দুধটা দিয়ে আর খই দিয়ে দিই। মা না ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যাবেলা চা খায়, তারপর একটুখানি কিছুক্ষণ টিভি দেখে। টিভি দেখার পর এখন অনেকটা বয়স হয়ে গেছে, তো ঘড়ির টাইমটা বুঝতে পারিনি, ভাবে রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে। আমি রোজ তাই জন্য না ডেকে ডেকে করতে হয়, খাবার দিতে হয়। এবার যখন ডাকতে যাই তখন তো ঘড়ির টাইম বুঝতে পারে না এখন, আর ভাবে বোধহয় অনেক রাত হয়ে গেছে, আমি অনেক রাতে ডাকছি। তখন আবার বলি যে দেখো এখনও রাত হয়নি, এখনও 10টা বাজেনি। মাকে চেষ্টা করি 9টা থেকে 10টার মধ্যে খাবারটা দেওয়ার, কারণ বয়স্ক মানুষের একটা হজমের ব্যাপার আছে। অবশ্য উনি এই যে খাবারটা খান, এই খাবারটাতেও হজম করতে এমন কিছু অসুবিধা হয় না, তবু চেষ্টা করি। লাইটটা নিভিয়ে দিয়ে চলে গেছি, একটু আগে এসে দেখলাম ঘুমাচ্ছে, তো আমি টিভি বন্ধ করে লাইট নিভিয়ে চলে গিয়েছিলাম। দেখো ঘুমিয়ে পড়েছিল। কেন খাওয়া হলে আমাকে ডাকবে, ওষুধ দেবো। হ্যাঁ, তন্নির জন্য রুটি করে নিলাম, আর 3টে রুটি করলাম, ওকে 2টো দেবো, আর একটা থাকবে যদি আমার রাত্রে খিদে লাগে তখন খাবো। আর এই দেখো এর অবস্থা দেখো। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। রাত্রি 12টা বেজে গেছে, হিসাব মতো পরের দিনই বলা যায়। আর এদিকে তন্নিরা, মানে বাড়ির সবাই শুয়ে পড়েছে, আমি নিশাচরের মতো জেগে আছি। ভেবেছিলাম আজকে কিছু খাবো না, গরমে না আমার কিচ্ছু ভালো লাগছে না। আর এদিকে আজকে তো দুপুরবেলা খেতেও দেরি হয়েছে, সোদপুর থেকে এসে খেয়েছি। আর আমি দেখো এখানে খিদে লেগেছিলো একটু, তাই বিস্কুট আর জেলি নিয়ে বসেছি। যেভাবে রুটি তরকারি খায় ওইভাবে বিস্কুট আর জেলি খাচ্ছি। অনেকে হয়তো দেখে হাসবে, আমি এরকমই। যাই হোক, আসি তবে আজ। সবাই ভালো থেকো, শুভরাত্রি।